আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখব ক্রপ টুলের ব্যবহার। ক্রপ টুলের মাধ্যমে ইমেজ ক্রপ করা যায় সেটা আমরা দেখব। প্রথমে একটা ইমেজ ওপেন করে নিই। এই ইমেজটা ওপেন করে নিলাম। এখন ক্রপ টুলে ক্লিক করলে চারপাশে দেখেন একটা বর্ডার তৈরি হয়েছে। এখন আমরা চারদিক থেকে এটাকে টেনে যতটুকু ইচ্ছা, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ক্রপ করতে পারবো। এই যে আমরা শুধু গাছটাকে এখানে ক্রপ করব, বাকিটুকু আমাদের লাগবে না। শুধু গাছটা নেব, এতটুকু করে এখানে টিক চিহ্ন দিলে, টিক চিহ্নতে ক্লিক করলে এটা ক্রপ হয়ে যাবে। আর এটা করলে আনডু হবে, অর্থাৎ আগের জায়গায় চলে যাবে। আমরা আবার দেখি। এই যে এতটুকু আমরা এখন টিক চিহ্নতে ক্লিক করলাম, অথবা এন্টার দিতে হবে। এন্টার দিলেও সেম কাজটা হয়, ক্রপ হয়ে গেছে। ক্রপ বাইরের দিকেও করা যায়, সেটা কিভাবে এখন আমরা দেখব। ক্রপে ক্লিক করলাম, তারপর বাইরের দিকে যদি আমরা টান দিই তাহলে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এখানে সেই কালারটা দিয়ে ফিল হবে। যেমন ধরুন আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এখন এটাকে রেড করে দিলাম। রেড করে দেওয়ার পর এটা রেড হয়ে গেল। তারপর আমরা যদি নিচের দিকে আরেকটু বাড়াবো বর্ডার, সেক্ষেত্রে নিচের দিকে যদি আমরা এখন টান দিই, এখন ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হয়ে গেছে, সবুজটাই হবে, ব্যাকগ্রাউন্ড কালার আসবে এখানে। এই হলো আমাদের ক্রপ টুলের ব্যবহার। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।